হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই টিউটোরিয়ালে স্টার মেনুর কিছু হিডেন ফিচার সম্পর্কে জানবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টার মেনু হিডেন ফিচার্স বলতে যেগুলো আমরা সেটিং মেনু ছাড়া যে ডাইরেক্টলি ওপেন করতে পারি অপশানগুলো, বা ডাইরেক্টলি ওয়ার্ক করতে পারি যে কোনো অপশানে। তার জন্য কী করব, আমরা স্টার মেনুর উপর রাইট ক্লিক করব। আমাদের যে অপশানগুলো শো হচ্ছে আমাদের এইগুলোকে বলি আমরা হিডেন অপশান। ফার্স্ট অপশান রয়েছে আমার অ্যাপ অ্যান্ড ফিচার্স। আমাদের যে সিস্টেমে যে অ্যাপসগুলো রয়েছে সেইগুলো ফিচার্স সম্বন্ধে জানতে আমরা অ্যাপ অ্যান্ড ফিচার্সে ক্লিক করব। আমাদের যে সিস্টেমে যে অ্যাপসগুলো ইনস্টল করা রয়েছে সেগুলো আমরা জানতে পারবো সেগুলো সম্বন্ধে। দেখুন আমাদের এই অ্যাপসগুলো ইনস্টল করা রয়েছে, আপনাদের পিসিতে যে অ্যাপসগুলো ইনস্টল করা রয়েছে সেইগুলো এখানে শো হবে। নেক্সট অপশান পাওয়ার অপশান। পাওয়ার অপশানে ক্লিক করার পরে আমাদের যে স্ক্রিন টাইম আউট বা স্লিপ টাইম আউট আমাদের এখানে শো হবে। দেখুন স্ক্রিন টাইম আউট 5 আওয়ার অ্যান্ড স্লিপ টাইম আউট 5 আওয়ার। স্ক্রিন টাইম আউট যদি এখানে চেঞ্জ করতে হয় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি এখানে করতে চান না তাহলে এই নেভারে ক্লিক করবেন। যদি এখানে করতে চান 10 রয়েছে, 15 রয়েছে, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, যেটা করতে পারবেন সেটা হবে। নেক্সট একইভাবে স্লিপ অপশানে আমরা করতে পারবো একইভাবে। নেভার যদি করতে হয় নেভারও করবো, যদি এখান থেকে আরও কম করতে হলে এখান থেকে করতে পারবো। ইভেন্ট ভিউয়ারে ক্লিক করার পর আমাদের যে সিস্টেমে যে ইভেন্টগুলো রয়েছে সেইগুলো শো করতে গেলে আমরা ইভেন্ট ভিউয়ারে ক্লিক করব। আমাদের যে ইভেন্টগুলো সেইগুলো এখানে শো হবে, সামার অ্যান্ড রিসেন্ট। দেখুন আমাদের রিসেন্ট ভিউয়ার অ্যান্ড লং সামারি আমাদের এখানে রিডিং ডেটা হচ্ছে অ্যান্ড প্লিজ ওয়েট বলছে, এভাবে শো করতে পারবো। নেক্সট সিস্টেমে ক্লিক করবো। আমাদের যে সিস্টেমে আমাদের কত জিবি র্যাম রয়েছে, কী প্রসেসর রয়েছে, আমরা কি উইন্ডোজ ইউজ করি, ভার্সন কত, আমরা এগুলো শো করাতে পারবো ডাইরেক্টলি। নেক্সট অপশান আমাদের ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর আমাদের যে ডিভাইসগুলো রয়েছে, মাউস, কিবোর্ড, আমাদের যে সিপিইউ রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে প্রসেসর, ডিভিডি। দেখুন আমাদের যে পিসিটির নাম ডেস্কটপ P9BS7D2। আমাদের যে অডিও রয়েছে, কম্পিউটার রয়েছে, ডিস্ক ড্রাইভ রয়েছে, যেমন হার্ড ডিস্ক। আমরা যদি হার্ড ডিস্কে ক্লিক করি আমাদের যে হার্ড ডিস্ক রয়েছে সেটা শো হবে। যেটা এখানে শো করাতে চাইবেন বা যেটা দেখতে চাইবেন এখানে ক্লিক করার পরে এটাকে দেখতে পারবেন। যে রাইটে যে অ্যারো রয়েছে এটা সাহায্যে। নেটওয়ার্ক কানেকশান আমরা যদি শো করাতে চাই বা নেটওয়ার্ক কানেকশান চেক করতে হলে এখান থেকে আমরা ডাইরেক্টলি নেটওয়ার্ক কানেকশান চেক করতে পারবো। নেটওয়ার্ক কানেকশান ক্লিক করবে, দেখুন আমাদের শো করছে নট কানেক্টেড। যদি আমাদের কানেক্টেড থাকে তাহলে এখানে কানেক্টেড দেখাবে। নেক্সট অপশন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবো। আমাদের যে হার্ড ডিস্ক রয়েছে সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবো। ডিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে জানবো। আমরা এই ভিডিওতে ডিটেলস জানতে পারছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে। নেক্সট ভিডিওতে জানবো। নেক্সট আমাদের কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করবো। আমাদের যে কম্পিউটারের যে ম্যানেজমেন্ট সেটা ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের কম্পিউটারের যে ম্যানেজমেন্ট সেটা ওপেন হয়ে গেলো, যেমন সিস্টেম টুল, স্টোরেজ, সার্ভিস, অ্যাপ্লিকেশান। নেক্সট অপশান আমাদের উইন্ডোজ পাওয়ার সেল আমরা বেসিক্যালি ইউজ করি না কারণ এটা কমান্ডের চ্যাপ্টারের মধ্যে চলে আসছে। নেক্সট একই উইন্ডোজ পাওয়ার সেল অ্যাডমিন। যদি এটাকে ইনস্টল করতে হলে এটাকে ক্লিক করবেন, এখানে একটা অপশান আসবে ইয়েস অ্যান্ড নো। যদি এটাকে ইনস্টল করতে চান এটাকে ইয়েস করবেন, যদি এটা ইনস্টল করতে চান না তাহলে এটাকে নো করবেন। এটা ম্যানুয়ালি কাজে লাগে না তাই আমি এটাকে নো করলাম। নেক্সট আমাদের টাস্ক ম্যানেজার। আমাদের যে কম্পিউটারটি চলছে এটা পারফরমেন্স বা আমাদের র্যাম, আমাদের প্রসেসর কেমন চলছে তার জন্য আমরা টাস্ক ম্যানেজারে ক্লিক করবো সেগুলো দেখার জন্য। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর আমাদের যে প্রসেসর বা তার পারফরমেন্স কেমন চলছে আমাদের এখানে শো করবে। দেখুন আমাদের প্রসেসর, পারফরমেন্স, অ্যাপ হিস্ট্রি, স্টার্ট আপ, ইউজার ডিটেল, সার্ভিস, এগুলো আমরা দেখতে পারবো। নেক্সট আমাদের সেটিং। আমরা যদি ডাইরেক্ট সেটিংয়ে যেতে চাই আমরা এই সেটিংয়ে ক্লিক করবো, তার মানে যে সেটিং অপশানগুলো রয়েছে আমরা এখান থেকে শো করাতে পারবো। দেখুন আমাদের সেটিং অপশান চলে আসছে।
নেক্সট অপশান আমাদের ফাইল এক্সপ্লোরার। যদি আমাদের টাস্ক বারের ওপরে যদি ফাইল এক্সপ্লোরার যদি না থাকতো তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি ফাইল এক্সপ্লোরারে আমরা ওপেন করতে পারতাম। দেখুন আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেছে। নেক্সট অপশান আমাদের সার্চ মেনু। যদি আমরা এখানে নিচে যদি টাস্ক বারের নিচে যদি আমাদের সার্চ মেনু যদি না থাকতো তাহলে আমরা এখান থেকে সার্চ মেনুতে ক্লিক করার পর আমাদের যে সার্চ মেনু অপশানটি ওপেন হয়ে যেত। আমরা এখান থেকে যে কোনো অপশান সার্চ করতে পারতাম বা যে কোনো অ্যাপ্লিকেশান সার্চ করতে পারতাম। রান কমেন্ট আমরা এর আগের ভিডিওতে শিখেছি যে আমরা ডিস্কে ক্লিন কীভাবে করবো। ভিডিও যারা দেখেন ভিডিওটি দেখে নেবেন, আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো ভিডিওটির লিঙ্ক। নেক্সট অপশান আমাদের শাট ডাউন কীভাবে করবো। সিং আউট যদি আমরা করতে যাই আমরা এখানে সিং আউট করতে হবে, যদি স্লিপ করতে পারবো, রিস্টার্ট করতে পারবো। আমরা নেক্সট অপশান আমরা করার আগে আমরা কিছু অ্যাপ্লিকেশান ওপেন করে নিই, কারণ অ্যাপ্লিকেশান ওপেন করার আমার এখানে কিছু প্রয়োজন আছে। আমি এখানে দুটো অ্যাপ্লিকেশান ওপেন করছি এবং আমরা এই দুটো অ্যাপ্লিকেশানে কিছু কাজ করছি। কাজ করার জন্য আমি যদি ডেস্কটপ যদি শো করে দেয় তাহলে আমি কী করবো, মিনিমাইজ করতে করতে তারপর ডেস্কটপ শো হবে। আমরা যদি ডাইরেক্টলি যদি ডেস্কটপ শো করাতে চাই তাহলে আমরা কী করবো, ডাইরেক্টলি ডেস্কটপ শো করানোর জন্য আমরা এখানে রাইট ক্লিক করবো যে আমাদের ডেস্কটপ অপশান, এই ডেস্কটপ অপশানে ক্লিক করবো, তার মধ্যে দেখুন আমাদের পুরো ডেস্কটপটি শো হচ্ছে। বা যদি আমরা ফের যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে আমাদের যে অপশানগুলো সেগুলো শো হচ্ছে। বা আমরা যেখানে ডাইরেক্টলি মানে করতে যাই তাহলে আমরা কী করবো, নোটিফিকেশান প্যানেলের পাশে দেখবো আমাদের একটা অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করবো, তার মধ্যে যে ডেস্কটপে সেটা শো হবে। ফের যদি আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো যদি শো করাতে চাই ফের এখানে ক্লিক করবো, তাহলে যে আমাদের কাজগুলো করছি সেগুলোই শো হবে। এই ভিডিও জন্য তো লাইক আশা করা যায়, ভিডিও লাইক করুন, কমেন্ট সেকশনে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। চ্যানেল নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এইরকম টিপস আমি এই চ্যানেলে দিতেই থাকবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।